বাহ, গোলাম আমাকে কেন চিনতে পারছে না? আমি তো ওকে অনেক ভালোবেসে ফেলেছি। ও আমাকে কেন এভাবে ইগনোর করছে? আমি এগুলো মানতে পারছি না বাবা। কিন্তু এমনটা তো হওয়ার কথা না মা। এমনটাই হচ্ছে। গোলাম এখন শেহজাদ চৌধুরী হয়ে গেছে। ও আমাকে না চিনার ভান ধরছে। ও এসব কেন করছে বাবা? আচ্ছা, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। এই, তুই কি করে শিওর যে তোকে ইগনোর করছে সে আসলেই তোর গোলাম? সে তো সত্যিকারের শেহজাদ চৌধুরী হতে পারে। আর আমাদের গোলাম অন্য কোথাও আছে। আমি কি আমি কি বলবো বৌমা? হ্যাঁ? আমি বলবো যে তোর বউকে আমি অন্য একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। সামান্য একটা চেয়ার অন্য লোক নেওয়াতে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আর তুমি বলতেছো যে মা আপনি কিছু বললেন না। বাট আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? এই শোনো, এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো। তুমি কি আমাকে চেনো? আরে ফকিনীর বাচ্চা, তোকে আমি কেন চিনবো না? আর তুই কি ভেবেছিস এই প্যান্ট কোট পরলে পরিচয় বদলে যায়? একটা কাজের ছেলে কাজের ছেলেই থাকে। শালা একটা 2 টাকার কাজের ছেলে আবার কোট প্যান্ট পরেছে। গেট আউট! চেকটা নাও, ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে। 5 লাখ টাকার চেক আছে। যান, ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন। ওয়ান টু ভাই, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি না ভাই, আমি আপনার চিনতে পারি নাই। আমার আমার ছেড়ে দেন। দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বটি যারা দেখেছেন তাদের সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রেস্টুরেন্টের ওই লাল ভেস্ট পরা মানুষটা আসলে কে? যে মানুষটা একটু আগে রাস্তার একজন অসহায় পঙ্গু মানুষকে নিজের আইডেন্টিটি দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দিল, ঠিক কিছুক্ষণ পরেই সেই একই মানুষটা রেস্টুরেন্টের ভেতর এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করল কিভাবে? নিজের চোখের সামনে শত্রুর মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে দেওয়ার এই যে লোমহর্ষক দৃশ্য, এটা কি সত্যি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আইডেন্টিটি বদলের এক বিশাল আর ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা এমন কিছু রহস্যের জট খুলব যা আপনাদের কল্পনারও বাইরে। শুরুতেই আমরা যে দৃশ্যটি দেখতে পাই তা আক্ষরিক অর্থেই আমাদের গায়ের লোম খাড়া করে দেয়। শেহজাদ চৌধুরী এমন একজন মানুষ যাকে মানা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর সাহসও কেউ করে না। কিন্তু সেই শেহজাদের উপরেই যখন অ্যাটাক হয়, তখন তার প্রতিশোধ নেওয়ার ধরনটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা আজকের পর্বের শুরুতে দেখলাম। শেহজাদ একটি চিতাবাঘ নিয়ে তার মিটিং রুমে প্রবেশ করে, যা তার ক্ষমতা এবং হিংস্রতার একটি স্পষ্ট প্রতীক। তার সাথে যারা এতদিন বিজনেস করেছিল তাদের মধ্যে কেউ একজন তাকে মারার চেষ্টা করেছিল। শেহজাদ সেখানে কোনো সাধারণ বিচার বা জিজ্ঞাসাবাদে যায়নি। সে সরাসরি একটি পিস্তল টেবিলে ছুঁড়ে দিয়ে একটি ভয়ঙ্কর সার্ভাইভাল গেমের প্রস্তাব দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে এই পিস্তল যে তুলবে তাকে বাকি সবাইকে মেরে ফেলতে হবে, এবং যে বেঁচে থাকবে সেই হবে শেহজাদের পরবর্তী পার্টনার। এই দৃশ্যটি দেখে আপনারা কি একবারও ভেবেছেন যে একজন মানুষের কতটা নিষ্ঠুর হলে এমন একটি খেলা খেলতে পারে? চোখের সামনে একের পর এক মানুষ খুন হয়ে যাচ্ছে আর শেহজাদ অত্যন্ত শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য প্রমাণ করে যে শেহজাদ শুধু টাকার গোলাম নয়, সে এমন ক্ষমতার এক নেশায় আসক্ত যেখানে মানুষের জীবনের কোনো মূল্য তার কাছে নেই। এরপর গল্পের মোড় ঘুরে যায় শেহজাদের বাড়ির ভেতরের অন্ধকারে। আমরা দেখতে পাই শেহজাদের মা কতটা ভয়ঙ্কর এবং ঠান্ডা মাথার একজন নারী হতে পারে। শেহজাদ যখন তাকে ফোন করে ইবনে খালিল নামের একজনকে মেরে বস্তায় ভরে রাখার কথা বলে, তখন তার মায়ের চোখে মুখে বিন্দুমাত্র ভয় বা অপরাধবোধ দেখা যায়নি, বরং সে অত্যন্ত স্বাভাবিকভাবে বিষয়টি মেনে নেয়। এই পরিবারটি কতটা অপরাধের সাথে যুক্ত এবং তাদের কাছে খুন বা গুম করা যে প্রতিদিনের সাধারণ কাজ, তাই একটি ছোট্ট ফোনালাপ থেকেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই অন্ধকারের মাঝে সবচেয়ে বেশি যে মানুষটি কষ্ট পাচ্ছে সে হল ঋতু। ঋতু এই পরিবারের কেউ নয়, সে একজন সাধারণ মেয়ে যে পরিস্থিতির শিকার হয়ে এই ভয়ঙ্কর জালে আটকে গেছে।
বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা ঋতুর কান্না ভেজা মুখটি আমাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায়। একজন বয়স্ক মানুষ ছাতা নিয়ে তার পাশে এসে দাঁড়ান এবং তাকে বোঝানোর চেষ্টা করেন। ঋতু তার কাছে অভিযোগ করে যে গোলাম তাকে চিনতে পারছে না, গোলামটাকে সম্পূর্ণ ইগনোর করছে। ঋতু যাকে ভালোবেসেছিল সেই মানুষটি কেন হঠাৎ করে এমন অচেনা হয়ে গেল, এই কষ্ট সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় একটি মানসিক দ্বন্দ্ব বা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট তৈরি হয়। ওই বয়স্ক মানুষটি ঋতুকে এমন একটি কথা বলেন যা পুরো নাটকের সমীকরণকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি ঋতুকে ভাবতে বলেন যে যে মানুষটি তাকে ইগনোর করছে সে কি সত্যি গোলাম, নাকি আসল শেহজাদ গোলামের রূপ ধরে ঋতুকে ইগনোর করছে। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো এই কথাটার মানে কি দাঁড়ায়। যদি সত্যি এমন হয় যে শেহজাদ তার নিজের কোনো বিশাল স্বার্থ হাসিলের জন্য গোলামের রূপ ধারণ করে ঋতুকে ইগনোর করছে, তাহলে আসল গোলাম কোথায়? নাকি গোলাম শেহজাদের রূপ ধরে এই ভয়ঙ্কর সাম্রাজ্য চালানোর চেষ্টা করছে? এই আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয়ের সংকটই দুনিয়া টাকার গোলাম নাটকের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। অফিসের দৃশ্যে আমরা সেই পরিচয়ের সংকটের আরেক ধাপ দেখতে পাই। একজন মানুষ স্যুট বুট পরে অফিসে প্রবেশ করে, যাকে দেখে অফিসের এক নারী ম্যানেজার অত্যন্ত বাজেভাবে অপমান করে। নারী ম্যানেজার তাকে সাধারণ একজন কর্মচারী বা পিয়ন ভেবে তার পোশাক নিয়ে উপহাস করে, কিন্তু সেই মানুষটির রিয়াকশন ছিল অভাবনীয়। সে কোনো কথা না বলে সরাসরি ওই নারী ম্যানেজারের গালে এক প্রচণ্ড থাপ্পড় বসিয়ে দেয়। এরপর যখন অন্য কর্মকর্তারা সেখানে ছুটে আসে তখন সে অত্যন্ত দাম্ভিকতার সাথে নিজের পরিচয় দাবি করে এবং বলে যে সে এই অফিসের বস। এই আচরণ কি গোলামের হতে পারে? গোলাম ছিল একজন সাদাসিধে সাধারণ মানুষ, তার ভেতরে এমন দাম্ভিকতা এবং এমন কর্তৃত্ববোধ কোথা থেকে আসবে? নাকি সে শেহজাদের চেয়ারে বসতে বসতে শেহজাদের চরিত্রটাই নিজের ভেতরে ধারণ করে ফেলেছে? মানুষের স্বভাব পরিবর্তন হতে সময় লাগে, কিন্তু এখানে আমরা দেখছি একেবারে বিপরীত এক সত্তার প্রকাশ। দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের পর্বটি যারা দেখেছেন তাদের সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রেস্টুরেন্টের ওই লাল ভেস্ট পরা মানুষটা আসলে কে? যে মানুষটা একটু আগে রাস্তার একজন অসহায় পঙ্গু মানুষকে নিজের আইডেন্টিটি দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দিল, ঠিক কিছুক্ষণ পরে সেই একই মানুষটা রেস্টুরেন্টের ভেতর এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করল কিভাবে? নিজের চোখের সামনে শত্রুর মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে দেওয়ার এই যে লোমহর্ষক দৃশ্য, এটা কি সত্যিই কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে? নাকি এর পেছনে লুকিয়ে আছে আইডেন্টিটি বদলের এক বিশাল আর ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা এমন কিছু রহস্যের জট খুলব যা আপনাদের কল্পনারও বাইরে। শুরুতেই আমরা যে দৃশ্যটি দেখতে পাই তা আক্ষরিক অর্থেই আমাদের গায়ের লোম খাড়া করে দেয়। শেহজাদ চৌধুরী এমন একজন মানুষ যাকে মারা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর সাহসও কেউ করে না। কিন্তু সেই শেহজাদের উপরেই যখন অ্যাটাক হয় তখন তার প্রতিশোধ নেওয়ার ধরনটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা আজকের পর্বের শুরুতে দেখলাম। শেহজাদ একটি চিতাবাঘ নিয়ে তার মিটিং রুমে প্রবেশ করে, যা তার ক্ষমতা এবং হিংস্রতার একটি স্পষ্ট প্রতীক। তার সাথে যারা এতদিন বিজনেস করেছে তাদের মধ্যে কেউ একজন তাকে মারার চেষ্টা করেছিল। শেহজাদ সেখানে কোনো সাধারণ বিচার বা জিজ্ঞাসাবাদে যায়নি, সে সরাসরি একটি পিস্তল টেবিলে ছুঁড়ে দিয়ে একটি ভয়ঙ্কর সার্ভাইভাল গেমের প্রস্তাব দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে এই পিস্তল যে তুলবে তাকে বাকি সবাইকে মেরে ফেলতে হবে এবং যে বেঁচে থাকবে সেই হবে শেহজাদের পরবর্তী পার্টনার। এই দৃশ্যটি দেখে আপনারা কি একবারও ভেবেছেন যে একজন মানুষের কতটা নিষ্ঠুর হলে এমন একটি খেলা খেলতে পারে? চোখের সামনে একের পর এক খুন হয়ে যাচ্ছে আর শেহজাদ অত্যন্ত শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য প্রমাণ করে যে শেহজাদ শুধু টাকার গোলাম নয়, সে এমন ক্ষমতার এমন এক নেশায় আসক্ত যেখানে মানুষের জীবনের কোনো মূল্য তার কাছে নেই। এরপর গল্পের মোড় ঘুরে যায় শেহজাদের বাড়ির ভেতরের অন্ধকারে। আমরা দেখতে পাই শেহজাদের মা কতটা ভয়ঙ্কর এবং ঠান্ডা মাথার একজন নারী হতে পারে। শেহজাদ যখন তাকে ফোন করে ইবনে খালিল নামের একজনকে মেরে বস্তায় ভরে রাখার কথা বলে তখন তার মায়ের চোখে মুখে বিন্দুমাত্র ভয় বা অপরাধবোধ দেখা যায়নি, বরং সে অত্যন্ত স্বাভাবিকভাবেই বিষয়টি মেনে নেয়। এই পরিবারটি কতটা অপরাধের সাথে যুক্ত এবং তাদের কাছে খুন বা গুম করা যে প্রতিদিনের সাধারণ কাজ তা এই একটি ছোট্ট ফোনালাপটাতেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই অন্ধকারের মাঝে সবচেয়ে বেশি যে মানুষটি কষ্ট পাচ্ছে সে হলো ঋতু। ঋতু এই পরিবারের কেউ নয়, সে একজন সাধারণ মেয়ে যে পরিস্থিতির শিকার হয়ে এই ভয়ঙ্কর জালে আটকে গেছে।
বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা ঋতুর কান্না ভেজা মুখটি আমাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায়। একজন বয়স্ক মানুষ ছাতা নিয়ে তার পাশে এসে দাঁড়ান এবং তাকে বোঝানোর চেষ্টা করেন। ঋতু তার কাছে অভিযোগ করে যে গোলাম তাকে চিনতে পারছে না, গোলাম তাকে সম্পূর্ণ ইগনোর করছে। ঋতু যাকে ভালোবেসেছিল সেই মানুষটি কেন হঠাৎ করে এমন অচেনা হয়ে গেল, এই কষ্ট সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় একটি মানসিক দ্বন্দ্ব বা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট তৈরি হয়। ওই বয়স্ক মানুষটি ঋতুকে এমন একটা কথা বলেন যা পুরো নাটকের সমীকরণকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো এই কথাটার মানে কি দাঁড়ায়। যদি সত্যি এমন হয় যে শেহজাদ তার নিজের কোনো বিশাল স্বার্থ হাসিলের জন্য গোলামের রূপ ধারণ করে ঋতুকে ইগনোর করছে, তাহলে আসল গোলাম কোথায়? নাকি গোলাম শেহজাদের রূপ ধরে এই ভয়ঙ্কর সাম্রাজ্য চালানোর চেষ্টা করছে? এই আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয়ের সংকটই দুনিয়া টাকার গোলাম নাটকের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। অফিসের দৃশ্যে আমরা সেই পরিচয়ের সংকটের আরেক ধাপ দেখতে পাই। একজন মানুষ স্যুট বুট পরে অফিসে প্রবেশ করে, যাকে দেখে অফিসের এক নারী ম্যানেজার অত্যন্ত বাজেভাবে অপমান করে। নারী ম্যানেজার তাকে সাধারণ একজন কর্মচারী বা পিয়ন ভেবে তার পোশাক নিয়ে উপহাস করে, কিন্তু সেই মানুষটির রিয়াকশন ছিল অভাবনীয়। সে সরাসরি ওই নারী ম্যানেজারের গালে এক প্রচণ্ড থাপ্পড় বসিয়ে দেয়। এরপর যখন অন্য কর্মকর্তারা সেখানে ছুটে আসে, তখন সে অত্যন্ত দাম্ভিকতার সাথে নিজের পরিচয় দাবি করে এবং বলে যে সে এই অফিসের বস। এই আচরণ কি গোলামের হতে পারে? গোলাম ছিল একজন সাদাসিধে সাধারণ মানুষ। তার ভেতরে এমন দাম্ভিকতা এবং এমন কর্তৃত্ববোধ কোথা থেকে আসবে? নাকি সে শেহজাদের চেয়ারে বসতে বসতে শেহজাদের চরিত্রটাই নিজের ভেতরে ধারণ করে ফেলেছে? মানুষের স্বভাব পরিবর্তন হতে সময় লাগে, কিন্তু এখানে আমরা দেখছি একেবারে বিপরীত এক সত্তার প্রকাশ। এবার চলুন একটু শেহজাদের মায়ের চরিত্রটি নিয়ে বিশ্লেষণ করি। এই নাটকে এখন পর্যন্ত সবচেয়ে রহস্যময় এবং ধুরন্ধর চরিত্র বলে আমার কাছে এই নারীকেই মনে হয়েছে। আপনারা একটু ভেবে দেখুন, একজন মা কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারে যখন সে জানে তার ছেলের জায়গায় অন্য একজন বসে আছে। এর একমাত্র কারণ হতে পারে তাদের বিশাল সাম্রাজ্য এবং ব্যবসা। আমার মনে হচ্ছে শেহজাদের মা খুব ভালো করেই জানে যে শেহজাদ যদি না থাকে বা শত্রুরা যদি জানতে পারে যে শেহজাদ দুর্বল হয়ে গেছে, তাহলে তাদের পুরো মাফিয়া সাম্রাজ্য চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। আর এই কারণেই সে তার সাম্রাজ্য, টাকা এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গোলামকে শেহজাদ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। সে এমন একজন নারী যে নিজের ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে। এমনকি ইবনে খালিলকে মেরে বস্তায় ভরে রাখার নির্দেশটাও সে যেভাবে চুপচাপ মেনে নিল, তা প্রমাণ করে যে এই রক্তের খেলায় সে শেহজাদের চেয়েও বড় খেলোয়াড়। আমার ধারণা আগামী পর্বগুলোতে আমরা এই মায়ের আরও ভয়ঙ্কর কিছু মাস্টার প্ল্যান দেখতে পাব, যেখানে সে গোলামকে পুরোপুরি নিজের হাতের পুতুল বানিয়ে এই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। অন্যদিকে শেহজাদের ভাবি বা বোন স্থানীয় যে মেয়েটি গোলামের আসল পরিচয় জেনে ফেলেছে এবং ঋতুর সামনে প্রমাণ করার চেষ্টা করছে, তার ভবিষ্যৎ নিয়ে আমি রীতিমতো চিন্তিত। এই মাফিয়া পরিবারে যে সত্য জেনে ফেলে, তার পরিণতি কখনো ভালো হয় না। সম্ভবত আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে শেহজাদের মা কোনোভাবে এই মেয়েটির মুখ চিরতরে বন্ধ করে দেবার চেষ্টা করবে। হয়তো তাকে পাগল প্রমাণ করে আটকে রাখা হবে, অথবা তাকে এমন কোনো বিপদে ফেলা হবে যাতে সে আর কখনো গোলামের আসল পরিচয় নিয়ে কথা বলতে না পারে। কারণ শেহজাদের মা কোনোভাবেই চাইবে না যে তাদের এই $মিলিয়ন সাজানো নাটক ঋতু বা বাইরের পৃথিবীর কেউ জেনে যাক। আর ঋতুর জন্য সত্যি খুব কষ্ট হয়। যে মেয়েটা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে গোলামকে ভালোবেসেছিল, সে আজ এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে আছে। ওই বয়স্ক মানুষটি যখন বৃষ্টির মাঝে ঋতুকে বোঝালো যে গোলাম হয়তো শেহজাদের রূপ ধরে আছে, তখন থেকেই কিন্তু ঋতুর মনের ভেতর সন্দেহের বীজ বোনা হয়ে গেছে। আমার ধারণা পরবর্তী পর্বে ঋতু আর চুপ করে বসে থাকবে না। সে নিশ্চয়ই শেহজাদ বা গোলামের ওপর নজর রাখা শুরু করবে। সে হয়তো তার সেই পুরনো গোলামকে খোঁজার জন্য এই নতুন শেহজাদের ছোট ছোট অভ্যাসগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করবে। মানুষ যতই বদলে যাক বা অভিনয় করুক না কেন, তার ভেতরের আসল সত্তা কখনো পুরোপুরি মরে যায় না। সম্ভবত ঋতু এমন কোনো ক্লু বা প্রমাণ পেয়ে যাবে যা দিয়ে সে নিশ্চিত হবে যে এই মানুষটাই তার গোলাম। কিন্তু প্রশ্ন হলো, ঋতু যদি জানতেও পারে যে এটাই গোলাম, তাহলেও কি সে তার সেই পুরনো ভালোবাসার মানুষকে ফিরে পাবে? কারণ গোলাম তো এখন ক্ষমতার নেশায় অন্ধ এক ভয়ঙ্কর মাফিয়া ডন। এই যে ভালোবাসা এবং ক্ষমতার মধ্যকার একটা নীরব যুদ্ধ, এটাই আগামী পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। অফিসের সেই নারী ম্যানেজারের থাপ্পড় খাওয়ার দৃশ্যটিও কিন্তু
পরবর্তী পর্বের জন্য বিশাল একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। ওই নারী ম্যানেজার অপমানিত হয়ে নিশ্চয়ই চুপ করে থাকবে না। সে হয়তো ভেতরের অন্যান্য শত্রুদের সাথে হাত মেলাবে এবং এই নতুন বসের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করবে। আমার মনে হচ্ছে পরবর্তী পর্বে অফিসের ভেতরে একটি নীরব কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ শুরু হতে যাচ্ছে। গোলামকে এখন শুধু বাইরের শত্রুদের সাথেই নয়, বরং নিজের অফিসের ভেতরের কালসাপগুলোর সাথেও লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে সে কতটা শেহজাদ চৌধুরীর মতো মাথা খাটিয়ে জিততে পারে সেটাই দেখার বিষয়। রেস্টুরেন্টের ক্লাইম্যাক্স দৃশ্য থেকে পরবর্তী পর্বের শুরুটা ঠিক কেমন হতে পারে তা নিয়ে আমার একটা স্ট্রং প্রেডিকশন আছে। আমার মনে হচ্ছে না যে গোলাম বা শেহজাদ ওই শত্রুর মুখের ভেতর সত্যি সত্যি গুলি চালিয়ে দেবে, কারণ একজন বুদ্ধিমান ডন কখনো পাবলিক প্লেসে বা রেস্টুরেন্টের মতো জায়গায় নিজের হাতে খুন করে পুলিশের ঝামেলায় জড়াবে না। সম্ভবত সে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ওই শত্রুদের মানসিকভাবে ভেঙে চুরমার করে দেবে এবং তাদের বাধ্য করবে শেহজাদ চৌধুরীর পায়ের কাছে ক্ষমা চাইতে। সে এমন একটা ভয়ের রাজত্ব কায়েম করবে যাতে ভবিষ্যতে কেউ শেহজাদ চৌধুরীর দিকে আঙুল তোলার আগে হাজারবার ভাবে। আর ওই যে রাস্তায় সাহায্য পাওয়া মেয়েটি, আমার ধারণা এই মেয়েটি পরবর্তী গল্পে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে ফিরে আসবে। হতে পারে মেয়েটি শেহজাদের এই ভয়ঙ্কর রূপ দেখে প্রথমে ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু পরে সে হয়তো বুঝতে পারবে যে মানুষটা খারাপ হলেও তার মনটা বড়। হয়তো মেয়েটি কোনো এক সময় শেহজাদ বা গোলামের এমন কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়াবে যা পুরো সমীকরণকে বদলে দেবে। অথবা এমনও হতে পারে যে শত্রুরা শেহজাদকে ঘায়েল করার জন্য ওই অসহায় মেয়েটিকে টোপ হিসেবে ব্যবহার করবে, কারণ শত্রুরা বুঝতে পারবে যে শেহজাদের দুর্বল জায়গা হলো তার ভেতরের ওই লুকিয়ে থাকা মানুষের প্রতি মায়া বা গোলামের সত্তা। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি চরিত্র এখন এমন একটা বিন্দুতে দাঁড়িয়ে আছে যেখান থেকে যে কোনো সময় বিশাল কোনো বিস্ফোরণ ঘটতে পারে। গোলাম কি তার আসল পরিচয় ভুলে গিয়ে চিরকালের জন্য শেহজাদ চৌধুরী হয়ে যাবে, নাকি ঋতুর ভালোবাসার টানে সে আবার তার পুরনো জীবনে ফিরে আসার চেষ্টা করবে? শেহজাদের মা কি তার উদ্দেশ্য সফল করতে পারবে, নাকি তার নিজের বোনা জালেই একদিন সে আটকে যাবে? এই সব উত্তরের জন্য আমাদের পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ পরিচালক এমনভাবে গল্পটিকে সাজিয়েছেন যে আমরা যতবার ভাবি আমরা গল্পের শেষটা বুঝে গেছি, ঠিক ততবারই নতুন কোনো টুইস্ট এসে আমাদের সব হিসাব নিকাশ পাল্টে দেয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বের বিস্তারিত বিশ্লেষণ এবং পরবর্তী পর্বের সম্ভাব্য কিছু রোমাঞ্চকর দিক নিয়ে আলোচনা। আপনাদের কি মনে হয়, রেস্টুরেন্টের ওই মানুষটা কি সত্যি শেহজাদ, নাকি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে যাওয়া আমাদের সেই পুরনো গোলাম? আর ঋতু কি পারবে তার আসল ভালোবাসাকে এই ভয়ঙ্কর অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনতে? আপনাদের মূল্যবান এবং লজিক্যাল মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের ভাবনাগুলো জানতে আমার খুব ভালো লাগে। যদি আজকের এই বিশ্লেষণ এবং প্রেডিকশন আপনাদের মনের সাথে মিলে যায় এবং ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। আর হ্যাঁ, দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী প্রতিটি পর্বের এমনই আরও নিখুঁত, গভীর এবং সবার আগে রিভিউ এবং প্রেডিকশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা নাটকের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক এবং নতুন কোনো রহস্যের সমাধান নিয়ে। ধন্যবাদ সবাইকে।